আজকে রমজানের প্রথম দিন হওয়ার কারণে আমরা দেখেছি যে বাজারগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা আসলে বাজারে আসছেন এবং দরদাম করে জিনিস ক্রয় করতে দেখা গেছে। যেহেতু রমজান শুরু হয়েছে আজকেই প্রথম দিন, ফলে এই ক্রেতাদের ভিড় আসলে এই রমজানকে ঘিরে, এবং আমরা কালকে যেমন ভিড় ছিল আজকেও কিন্তু সেই ভিড়ের কমতি নেই। এবং সবাই, আমি যে এলাকায় রয়েছি, যে মাস্টারপাড়া কাঁচা বাজার, সাহেব বাজার এলাকার, সেখানে বিশেষ করে কাঁচা বাজারগুলো পাওয়া যায় ক্রয় করতে, এবং সেই কাঁচা বাজারগুলো ক্রেতারা ক্রয় করতে আসছেন। এবং আমরা বাজার ঘুরেও যেটা দেখেছি যে বলা যায় যে রমজান শুরু হওয়ার পরে কিন্তু মোটামুটি কয়েকটি পণ্যের দাম কেজিতে 30-40 টাকা করে বেড়েছে। বিশেষ করে যদি বলা যায় যে লেবুর দাম, সেটা আসলে গত কয়েকদিন ধরে আসলে 50-60 টাকা হালি, 70-80 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে লেবু, যেটা খুবই প্রয়োজনীয় আসলে রমজানের সময়। এর বাহিরে আপনাকে যদি বলি যে শশা দামও 100 টাকা কেজি হয়ে গেছে, যেটা 30-40 টাকা কেজিতে বেড়েছে আসলে। এর বাহিরে যদি গাজর বলি 20 টাকা কেজিতে বেড়েছে, টমেটো দাম কিছুটা 10-20 টাকা বেড়েছে। এভাবে সবচেয়ে বেড়েছে বেগুন 80 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে, এবং 80 টাকা দরে বেগুন বিক্রি হচ্ছে। এর বাহিরে যদি বলি যে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে বা পেঁয়াজের দাম বেড়েছে। একটু যদি বলেন আসলে কেমন, রমজান তো শুরু হয়েছে, রমজান শুরু হওয়ার কারণে বাজার দরটা কেমন? অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ ছিল 32 টাকা কেজি, আজকে 50 টাকা চাইছে, 40 টাকা কেজি চাইছে। তারপরে আপনার বড়ই 60 টাকা কেজি ছিল, 120 টাকা, কোনোটা 200 টাকা চাইছে। আলুর দাম বেড়েছে, আদা ছিল 100-110 টাকা, এখন 140 টাকা দাম চাইছে। এরকম প্রতিটা জিনিসের দাম অসহনীয় বেড়েছে। আমাদের মতন সাধারণ লোকের জন্যে এটা অত্যন্ত ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো আমরা একজন ক্রেতার কথা শুনছিলাম। তো আমরা যদি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটু দুই ধরনের কথা শোনা যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে বেগুন শেষ মৌসুম হওয়ার কারণে দাম দর কিছুটা বেড়েছে, এবং যেহেতু সে মৌসুমের শেষের দিকে বা অন্য পণ্যগুলোর ক্ষেত্রেও তেমনটি কিন্তু বলছেন। তো আমরা যদি আরও দু একজন ক্রেতার সাথে একটু কথা বলি, একটু বলবেন যে বাজার দর কেমন মনে হচ্ছে আসলে? বাজারে তো কখন ঢুকলাম, তবে তো মনে তো হচ্ছে না যে বাজার দর স্বাভাবিক আছে। আজকে রোজা পড়ছে, এখন সব কিছু ঊর্ধ্বগতি। হ্যাঁ, রোজা আসলে তো বাংলাদেশে তো একই এই সমস্যা। হ্যাঁ, যেই ক্ষীরা আপনি মনে করেন 40 টাকা কেজি ছিল, আজকে 80 টাকা কেজি। তা আবার সেই ক্ষীরার যদি চেহারা দেখেন অন্যরকম অবস্থা। বেগুন ছিল 40, সেই বেগুন আজকে 80, কোথাও 100, এই তো অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা যদি আরও দু একজন ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন বাজার দর। কলার দামটা তো অনেক বেড়েছে মনে হয়, একটু যদি বলেন। বেড়েছে অবশ্য, আমি সস্তায় পেয়েছি, আমি পেয়েছি 30 টাকা। কিন্তু 60 টাকা হালি। হ্যাঁ, 60 টাকা বা চলতেছে। আমি নিয়েছি ওই সাইড থেকে, ভ্রমণ পাকের ওদিক থেকে পেয়েছি, মোটামুটি ভালো সস্তা করা। তবে আমরা বাজার ঘুরে যেটা দেখেছি যে কলা 40 থেকে 60 টাকা হালিতে আসলে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সে কারণে দামটা একটু বৃদ্ধি কলার দাম। তবে মোটামুটি বলা যায় যে অন্যান্য দামগুলো সহনশীল পর্যায়ে রয়েছে। অন্যান্য বছরের তুলনায় বলা যায় যে সার্বিকভাবে দাম সহনশীল পর্যায়ে রয়েছে। একটু যদি ভাই আপনার সাথে একটু কথা বলি, একটু যদি বলেন যে এই রমজান উপলক্ষে কোন কোন পণ্যের দাম বেড়েছে? শসার দাম বেড়েছে, তারপরে পাকা পেঁপে, পাকা কলা, এগুলা পণ্যর দাম একটু বেশি হয়েছে, অনেক বেশি। আর সাধারণ সবজির দামগুলো ঠিকই আছে। বেগুন, তারপরে এই সবজির মধ্যে এই দুটার দামই বেশি। করলার দাম তো আগে থেকেই দাম বেশি আছে, রমজান উপলক্ষে না, আগে থেকেই দাম বেশি। পেঁয়াজের দাম বেড়েছে না, পেঁয়াজ 40 টাকা কেজি। অন্য বছরের তুলনায় মনে হয় কি দামটা একটু মোটামুটি অন্য বছরের তুলনায় কিছু কিছু জিনিস পণ্যের দাম প্রত্যেক বছরই বেশি হয়, এটা স্বাভাবিক, প্রত্যেক বছরই বেশি হয়, এটা নতুন কথা না। জি, ধন্যবাদ। তো আমরা যেহেতু গরুর মাংসের দাম আমরা দেখেছি যে 750 থেকে যেটা বিক্রি হতো সেটা 780 বিক্রি হচ্ছে। এর বাহিরে অন্য যে ছোলা বুট বা খেসারির ডাল বা অন্য যে পণ্যগুলো, সেগুলোর দাম মোটামুটি সহনশীল অবস্থায় রয়েছে, এবং খেজুর সেটার দামও সহনশীল অবস্থায় রয়েছে।